আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে কেমনে ইনসাফ কায়েম করবেন, ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। আমি আপনাদেরকে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা শোনাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম ছিল আব্দুর রহমান, যার পরিচিতির নাম শোনা যায় আবু শাহমা নামে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল আব্দুর রহমান, মানুষ চিনে আবু শাহমা নামে। তিনি মিশরে বসবাস করতে লাগলেন। ওই সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাগুলা ভালো করে শুনবেন, বিভিন্ন ভাবে বর্ণনা পাওয়া যায়। হযরতে আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নাবিজ পান করে ফেলছেন। নাবিজ বলা হয় আগের দিন সন্ধ্যার সময় তাজা তাজা পাকা পাকা খেজুর গোলা দুধের মধ্যে রেখে দেয়, পরের দিন সকালবেলা পান করে। দুধগুলা, এই খেজুরের রস টেনে টেনে দুধগুলা লাল হয়ে যায়। এগুলা খেতে বড় দামি, এগুলা খেতে বড় ভালো লাগে, এটা গুনাহ নয়, এটা উত্তম। আগের দিন যদি পাকা তাজা তাজা খেজুর আপনি দুধের মধ্যে ভিজাইয়া পরের দিন সকালবেলা খান, আপনি বডিতে এমন শক্তি পাবেন যা 50 লাখ টাকার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ওই শক্তি পাবেন না। কিন্তু আল্লাহ রসুলের বিধান হলো যদি খেতেই হয় আগের দিন ভিজাইয়া পরের দিন সকালেই খাওয়া লাগবে, দেরি করা যাবে না। একদিন যদি দেরি হয়ে যায়, 2 দিন যদি দেরি হয়ে যায়, মাতলামি চলে আসতে পারে, এর ভিতরে সুকার চলে আসতে পারে, নেশা চলে আসতে পারে। আল্লাহ রসুল নিষেধ করেছেন, এরপরে কিন্তু খাওয়া যাবে না, ওই সময় খেতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। এমন সময় আবু শাহমা তিনি ওটা খেয়েছেন, হালকা মাতলামি হয়েছে। আমর ইবনুল আস জানতে পারলেন, তিনি তাকে 40টা বেত দিলেন। কতটা বেত? কথা বলেন। এই গোটা দুনিয়ার অর্ধেকের খলিফা, এই গোটা দুনিয়ার অর্ধেকের বাদশাহ হযরত ওমরের ছেলে, তাকেও তিনি 40টা বেত্রাঘাত লাগাইয়া দিলেন। 40টা আঘাত করেছেন, কোনোভাবেই তাকে ছাড় দিলেন না, কারণ আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই ঘটনা ঘটার পরে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখলেন ওমরের কাছে, ওমর, তোমার ছেলে এমন কাজ করছে, আমি তারে 40টা আঘাত করেছি। হযরত ওমর এই পত্র পাওয়ার পরে গরম হয়ে গেলেন। তিনি আবার চিঠি পাঠাইয়া দিলেন, দূত পাঠাইয়া দিলেন, যাও আমর ইবনুল আসকে জানাইয়া দিবা আমার ছেলে আবু শাহমাকে যেন মদিনায় ডেকে পাঠাইয়া দেয়, আমি বাবা দেখব সন্তান কি করেছে। মনে রাখবেন, হযরত আমর ইবনুল আস গভর্নর, তিনি একজন ডিসি, তিনি বিচার করে দিয়েছেন। ওমর ফারুকের দরবারে হযরতে আবু শাহমা হাজির হয়ে গেলেন। হযরত ওমর জানতে পারলেন ছেলের মুখের মধ্যে দুর্গন্ধ হয়েছে। ডাক দিয়া বললেন, তুমি কি খেয়েছো? সন্তান বলছে, বাবা কসম করে বলি আমি মদ পান করি নাই, আমি শুধুমাত্র নাবিজ খেয়েছি, নাবিজ পান করছি, আগের দিন ভিজাইয়া পরের দিন খাইছি। হযরত ওমর বলছেন, তাহলে তো দুর্গন্ধ হওয়ার কথা ছিল না, তাহলে তো মাতলামি হওয়ার কথা ছিল না, তুমি আমার ছেলে হয়ে তুমি এমন কাজ কেন করতে পারলে? এই কথা বলে সন্তানের কলার ধরলেন। ওমরের মতো মানুষ আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কলার ধরলেন, টান দিয়ে মদিনায় মসজিদে নিয়ে গেছেন। মসজিদে গিয়ে মসজিদের পিলারের সঙ্গে তার সন্তানকে বেঁধে দিলেন। ওমর ওই সময় ওই জামানার খলিফা, নিজের সন্তানকে দড়ি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে ফেললেন। নামাজের সালাম ফিরাবার আগে, নামাজ শুরু হওয়ার আগে মুসল্লিদেরকে বলছেন, শোনো মদিনার মানুষেরা, নামাজের পরে একটা হদ আছে, একটা বিচার আছে, তোমরা সবাই উপস্থিত থাকবা। আমার বন্ধুগণ, হযরত
সালাতের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। রাগে ওমরের মতো মানুষ বাঘের মতো ফুসফুস করে। মদিনার মানুষেরা মসজিদে নামাজ পড়তে আসে, এসে দেখে হযরত ওমরের ছেলে আবু শামা পিলারের মধ্যে বাঁধা কাঁদতেছে। কেন, কি করছে? সবাই বলছেন ওমর তো একজন তো বিচার করে ফেলছে, শুনলাম আমর ইবনুল আস 40টা বেত্রাঘাত করছে, তাহলে আবার তারে বাঁধছে কেন? একজন বলছে ওমর নিজের হাতে আবার হয়তো বিচার করবে, আর একজন বলছে প্রেসিডেন্টের ছেলে, বিচার তো করাই যাবে না, ছেড়ে দিবে। কারণ প্রেসিডেন্টের ছেলেকে তো বিচার করা যায় না। বাংলাদেশে রিক্সাওয়ালার এক আইন, ঠেলাওয়ালার এক আইন, প্রেসিডেন্টের ছেলের এক আইন। এই জন্যই দেশে চুরি চামারি বেড়ে যায়। সকল নাগরিকের জন্য যদি এক আইন হয়ে যায়, চুরি করলেই যদি ইসলামের বিধান কায়েম হয়ে যায়, জিনা করলেই যদি ইসলামের বিধান কায়েম হয়ে যায়, আর কেউ দর্শন করার জন্য হাত বাড়াবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ওমর সালাম ফিরিয়ে ওমর সালাম ফিরালেন। এমন সময়ে সালাম ফিরিয়ে বলছেন, শোনো, আমার ছেলে নাকি মদ পান করেছে, আমি শুনেছি, তার মুখে দুর্গন্ধ হয়েছে। আমর ইবনুল আস 40টা বেত্রাঘাত করে তার বিচার করেছে, কিন্তু আমার ছেলে বলে আমর ইবনুল আস তো একা একা বিচার করছেন, একা একা পাবলিকের সামনে করেন নাই। ইসলামের বিধান তো একা একা কায়েম করার কথা না, পাবলিকের সামনে হওয়ার কথা ছিল। আমার ছেলে মনে করে, প্রেসিডেন্টের ছেলে মনে করে আমর ইবনুল আস আমার ছেলেকে একা একা বিচার করছে, এটা আমি মানি না। আমার ছেলের বিচার মদিনার সকল নাগরিকের সামনে আবার হবে। আল্লাহু আকবার! কি ইনসাফ কায়েম করতেছেন হযরত ওমর। চিন্তা করেন নিজের ছেলে। আমরা হইলে 100 দর্শন করার পরে বলতাম আমার ছেলে তো তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার ছেলে তো এই কাজ করবার কথা না। মদিনার মানুষ আশ্চর্য, ওমর বলে কি বিচার তো হয়ে গেল। ছেলেটা পায়ে ধরে কাঁদতেছে, ডাক দিয়া বলছে, আব্বা কসম করে বলি আমি কিন্তু মদ পান করি নাই। ওমর বলছেন, তা মানলাম, কিন্তু তোমার মুখে দুর্গন্ধ হলো কেন? তোমার মধ্যে মাতলামি আসলো কেন? বোঝা গেল তুমি ঠিক মতো খাও নাই, পরে 1-2 দিন রেখে খাইছো। আমি বাবা বিচার করব কিয়ামতের দিনে, আমি বিপদগ্রস্ত হতে চাই না। এই বলে কাজী হযরত ওমর জল্লাদকে বলছেন, এর বেত্রাঘাত করো, ছড়ি লাগাও, দড়ি দিয়ে পিটাও। হযরত ওমরের সামনে, মদিনার মানুষের সামনে প্রেসিডেন্টের ছেলের বিচার হচ্ছে। 1-2 করে 3টা আঘাত করা হয়েছে। হযরত ওমর ধাক্কা দিয়ে জল্লাদকে ফেলে দিলেন, বলছেন আমার কাছে দে। প্রেসিডেন্টের ছেলে মনে করে মনে হয় আস্তে আস্তে তুই মারতেছিস, এমন হবে না। এই বলে এই সময়কার দুনিয়ার সব থেকে শক্তিশালী ক্ষমতাধর পায়লওয়ান হযরত ওমর তার হাতে ব্যাটটা নিয়া নিজের হাতে ছেলেকে আঘাত করতে শুরু করেছে। আল্লাহু আকবার! কি বিধান! তিনি বলছেন, আগে আমর ইবনুল আস 40টা মারছে, ওগুলা বাতিল। তুমি আরো 3টা মারছো, ওগুলা বাতিল। তোমার 3টা একটা হয়েছে, আমি 2 থেকে শুরু করলাম। চিন্তা করছেন না কিছু? বিচার করতেছে কে? আসতে বলবেন না কে? কার বিচার করে? নিজের ছেলের বিচার। চিন্তা করেন। এভাবে আঘাত করতে করতে 10টা বেত্রাঘাত করেছে। ফিনকি দিয়ে বডি থেকে রক্ত পড়তেছে, সুপ সুপ করে কাপড়গুলো রক্তে ভরে গিয়েছে। একটু ঘঙ্গানির আওয়াজ করে সন্তান বলছে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আর মারবেন না, আমি মরে যাব, আর মারবেন না। ওমর বলছেন, তুমি মরে গেলেও আমার আপত্তি নাই, কারণ ইসলামের বিধান দিয়েছেন আল্লাহ, কে মরলো কে বাঁচলো ওইটা আমার ছেলেও কিনা আমি জানতে চাই না, আমি আল্লাহর বিধান জমিনে কায়েম করতে চাই। আল্লাহু আকবার! কি মান, কি ইনসাফ কায়েম করছে। হাই সময়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ায়া দৌড়ায়া স্বামীর
ধীরে বলছেন, স্বামী আমার ছেলেটা মরে যায়, আর আপনি আঘাত করবেন না, মরে যাবে। আমি একটা বেতের বদলা আমি একটা উট আল্লাহর রাস্তায় দান করব। যতগুলা বেত্রাঘাত বাকি আছে প্রত্যেকটার বদলে একটা উট আল্লাহর রাস্তায় দিব। এরপরেও আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন। আমার স্ত্রীকে ঝাড়ি দিয়া ফেলে দিয়া ডাক দিয়া বলতেন, ওরে নিয়ে যাও বাড়িতে। এই বলে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে আমি কিন্তু কমতি করি নাই, বেইনসাফি করি নাই। কিয়ামতের দিনে তুমি আমাকে অপরাধী বানাইয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড় করাইয়া দিও না। তিনটা বর্ণনা পাওয়া যায়, সংক্ষেপ করে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। কিছু বেত্রাঘাত করবার পরে 20টা 30টা বাকি রয়েছে। হযরতে ওমরের ছেলে আবু শাহমা ইন্তেকাল করেছে। বাবা এমন আঘাত করেছে সন্তানকে, সন্তান জায়গায় মরে গিয়েছে। হযরত ওমর তখন তরতর করে বাঘের মতো কাঁপে। পাবলিককে ডাক দিয়ে বলছেন, ওকে নিয়ে যাও, গোসল করাও। গোসল করানো হলো, কাফন দেওয়া হলো, জানাজার নামাজ হলো। তাকে কবরের ভিতরে হযরত ওমর নিজের হাতে রেখে দিলেন। কবরের মধ্যে নিজের হাতে রেখে দিয়া বেত আবার হাতে নিছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আবার বেত হাতে নিছে, বেত হাতে নিয়া কবরের উপরে একটা করে আঘাত করে, 1 2 করে কবরের মাটির উপর আঘাত করে, আঘাত করে করে যখন পূর্ণাঙ্গ হজ শেষ হয়ে গিয়েছে, সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আল্লাহ, মরে যাওয়ার পরও তো আমি বেত্রাঘাত বন্ধ করি নাই। আয় আল্লাহ, আমি তার কবরের উপরে আঘাত করছি, মরে গিয়েছে মনে করে আমি তোমার বিধানকে বন্ধ করে দেই নাই। আল্লাহ, কিয়ামতের দিনে ওমরকে বেইনসাফির আদালতে দাঁড় করাইয়া দিও না। আমার বন্ধুগণ, চোখের পানি ছেড়ে ছেড়ে ওমর কান্দে, আর সন্তানকে এভাবে আঘাত করে মেরে ফেললেন। এটা এক বর্ণনা। আরেক বর্ণনায় পাওয়া যায়, হযরতে আবু শাহমাকে তার বাবা এত আঘাত করলেন, তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি স্বাভাবিক 1 মাস পরে ইন্তেকাল করলেন। 1 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। অনেকগুলা বর্ণনা আছে। আমরা যে কথা শুধু বুঝাতে চাই, কখন তিনি মরলেন, কি করলেন, এটা নয়। হযরতে ওমর আমর ইবনুল আস বিচার করবার পরও তিনি মানলেন না। আমি প্রেসিডেন্টের ছেলে বলে তুমি গোপনে বিচার করছো, মানি না। আমার ছেলের বিচার পাবলিকের সামনে হবে। এই জন্য ওমর আবার নিজের হাতে বিচার করে সমাজে জানাইয়া দিলেন, ইসলামের বিধান সকলের জন্য সমান। কে সুইপার, কে রিকশাওয়ালা, কে বেনওয়ালা, কে রাষ্ট্রপতি, সমান। এই ওমরের মতো একজন ওমরও যদি আজকে বাংলাদেশে দাঁড়াইয়া যায়, পুরা বাংলাদেশের চিত্রটাও পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন। চিন্তা করেন কেমনে তিনি কাজ করেন।